আচ্ছা, ভেক্টর প্রোডাক্ট আমাদের যেটা হয়েছিল সেটা যতদূর হয়েছিল তারপর থেকে আজকে শুরু করছি। আজকের যেটা হবে 15 দাগ থেকে, ঠিক আছে? প্রথমে হলো 15 দাগের একের অঙ্কটা কি বলেছে দেখো। দুটো ভেক্টর দিয়ে বলেছে পরস্পর সমান্তরাল। a ইকুয়াল টু দিয়েছে pi 8j প্লাস 6k, আর b বলে একটা ভেক্টর দিয়েছে -3i প্লাস 4j প্লাস qk। এখন a আর b যদি প্যারালাল হয়, সমান্তরাল যদি হয়, তাহলে এর আগের চ্যাপ্টারে আমরা একটা সূত্র করেছিলাম a সমান সমান ল্যামডা ইন্টু বি, যেখানে ল্যামডাটা হলো একটা স্কেলার রাশি। তাহলে আমি এদিকে দুদিকে বসাচ্ছি, তারপর তুলনা করব। pi 8j 6k, ল্যামডা দিয়ে গুণ করলে -3 ল্যামডা i 4 ল্যামডা j q ল্যামডা k। এবার দুদিকে যদি তুলনা করি তাহলে কি পাবো? p সমান সমান -3 ল্যামডা পাবো, এটা এক নম্বর। 8 ইকুয়াল টু 4 ল্যামডা, এটা 2 নম্বর পাবো। 6 ইকুয়াল টু কিউ ল্যামডা, 3 নম্বর পাবো। তাহলে এবার 2 নম্বর থেকে আমি কিন্তু ল্যামডার মানটা বের করে নিচ্ছি। 8/4 ইকুয়াল টু হলো 2। এবার 1 নম্বর সমীকরণ আমি বসিয়ে দিচ্ছি। p সমান সমান -3 আর ল্যামডার মান হলো 2, তাহলে এখান থেকে আসছে -6। আর 3 নম্বর সমীকরণে আমি বসিয়ে দিচ্ছি q ল্যামডা ইকুয়াল টু 6, তাহলে এখানে ল্যামডার মান যদি 2 হয় তাহলে 2q ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে q এর মান হবে 3। এই আমার চলে এলো, p এর মান -6, q এর মান। নেক্সট চলে যাচ্ছি পরের অঙ্কে, পেজ নাম্বার 2। 2 এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা হলো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট দেওয়া আছে। 2i 6j 27k ক্রস i প্লাস 3j pk ইকুয়াল টু নাল ভেক্টর। আর দুটো ভেক্টরের ক্রস যদি নাল ভেক্টর হয় তাহলে বুঝতে হবে যে ভেক্টর দুটো প্যারালাল। ঠিক আছে, দুটো ভেক্টর প্যারালাল, তার মানে এখানে এই ভেক্টরটাকে যদি আমি a ধরি আর এই ভেক্টরটাকে যদি আমি b ধরি, তাহলে এদের ক্রস প্রোডাক্ট নাল ভেক্টর মানে a আর b প্যারালাল। তাহলে প্যারালাল যদি হয় তাহলে আমি বলতে পারি a প্যারালাল b, তাহলে আমি এখান থেকে বলতে পারি a ইকুয়াল টু ল্যামডা ইন্টু b, যেখানে ল্যামডাটা হলো একটা স্কেলার। এন্ড কেউ যদি এটা ডিটারমিন্যান্ট করে সেটাও মিলবে। তাহলে এখানে দেখো এর জায়গায় লিখছি 2i 6j 27k, ল্যামডা দিয়ে গুণ করলে হবে ল্যামডা i 3 ল্যামডা j p ল্যামডা k। এবার দুদিকে তুলনা করছি, তাহলে দেখো প্রথমে হবে 2 ইকুয়াল টু ল্যামডা, এটা এক নম্বর। তারপরে আসছে 6 ইকুয়াল টু 3 ল্যামডা, তাহলে এখান থেকেও দেখো ল্যামডার মান আসছে 2, এটাকে আমি 2 নম্বর দিলাম। আর একটা আসছে 27 ইকুয়াল টু পি ল্যামডা, এটা হয়ে গেল 27, আর ল্যামডার মান কত? ল্যামডার মান 2, তাহলে বসালে 2p, তার মানে এখান থেকে p এর মান হয়ে গেল 27/2। তাহলে মিলে গেল। তাহলে আমি আর 3 এর দাগেরটা করছি না, 3 এর দাগেরটা কিন্তু আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক। আচ্ছা, নেক্সট চলে যাব পরের পেজে, পেজ নাম্বার 3। সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, ঠিক আছে? 16 দাগে, 16 দাগের 1, প্রথমে a বলে একটা ভেক্টর দেওয়া আছে 3 1 4 3i প্লাস j প্লাস 4k, b বলে একটা ভেক্টর দেওয়া আছে i মাইনাস j প্লাস k। এটা হলো একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহু, মানে এই একটা বাহু আর এই একটা বাহু।
তাহলে এদের ক্ষেত্রফল বের করতে হবে, তার জন্য আগে a ক্রস b টা বের করতে হবে। a ক্রস b a ক্রস b করলে এটা হবে i, এটা হবে j, এটা হবে k। 3 1 4 1 মাইনাস 1 1। এবার এটাকে ভাঙতে হবে। 1 প্লাস 4 মাইনাস j, 3 মাইনাস 4, এটা হবে মাইনাস 3 মাইনাস 1। 5i প্লাস j 4k। ঠিক আছে, এবারে হলো সামান্তরিকের ক্ষেত্রফল। সূত্র কি? মড অফ a ক্রস b। তাহলে এটার মড মানে হবে 5 5 25, j সহগ 1, এটা হবে 16। তাহলে কত? 26 4 32 42 বর্গ একক। হয়ে গেল। এবারে পরের অঙ্কটায় চলে যাব। P4 P4 এ বলেছে চারটে বিন্দু দেওয়া আছে, চারটে বিন্দু দেওয়া থাকলে সেটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, ধরো OA দেওয়া আছে, OA দেওয়া আছে 0i 3j মাইনাস k। OB দেওয়া আছে 2i প্লাস j মাইনাস k। OC দেওয়া আছে 3i 3j 2k। OD দেওয়া আছে i 7j 2k। তাহলে এখান থেকে আগে দুটো বাহু বের করতে হবে, AB সংলগ্ন বাহু বের করতে হবে, ABBC বা ABBD ABAD। তাহলে AB মানে কত হবে? OB মাইনাস OA, OB মাইনাস OA। OB থেকে OA বাদ দিলে এটা হবে 2i 4j 0k। এবারে এখান থেকে AD বের করব। AD মানে হবে OD মাইনাস OA, এটা হবে i 7 থেকে 3 বাদ গেছে, এটা হলো 4j প্লাস 3k। এবার এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে আগে কি করতে হবে? AB ক্রস AD বের করো। তাহলে এটা ডিটারমিনেন্ট করে দাও, i j k। এটা হলো 2 4 0 1 মাইনাস 4 3। তাহলে এখান থেকে i চলে এলো 3 4 12, 6 মাইনাস 0 মাইনাস 8 মাইনাস 4। তাহলে 12i 6j 12k। তাহলে এবারে ক্ষেত্রফল বের করতে হবে। সমান্তরিকের ক্ষেত্রফল মড AB ক্রস AD সমান সমান √12 12 144 6 6 36
12 12 144, তাহলে এটা কত আসছে, কত এটা আসছে তোমার 12 12 280, 288, তার মানে এটা হচ্ছে 324, তার মানে 18 বর্গ একক। আচ্ছা আচ্ছা, 3-এর দাগের অঙ্কে দেখবে কর্ণ দেওয়া আছে, ঠিক আছে, 3-এর দাগের অঙ্কে কর্ণ দেওয়া আছে, কর্ণ, সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া আছে। যদি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে তখন তার ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে। কিরকম সূত্র সেটা একটু বলি। এটা হলো তোমার 16-র দাগের 3। ধরো একটা সামান্তরিক আছে, এটা হলো এ আর এটা হলো বি, দুটো কর্ণ দেওয়া আছে। তাহলে এ ইকুয়াল টু হলো 3i প্লাস জে মাইনাস 2k, বি সমান সমান হবে i 3j 4k। তাহলে এক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হাফ অফ a ক্রস বি। তাহলে আগে a ক্রস বি টা বের করি। a ক্রস বি এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট i j k 3 1 minus 2 1 minus 3 4। এটা যদি ভাঙি সম্ভবত এরকম আসছে, এটাকে এটা 4 আর 6 minus 2i, এটা 3 4 12 থেকে 14 14j, আর এটা 3 আর 9 কে 10 10k। তাহলে এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হাফ অফ মড a ক্রস b বর্গ একক। তাহলে এটা হয়ে গেল হাফ মড মানে 2 দুগুণে 4, 14 14 196 প্লাস 100, তার মানে এখানে 300 আসছে। 300 মানে কত হবে 10√3, তার মানে এটা 2 আর 10 কাটা গেলে 5√3 বর্গ একক। এই হলো সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা এবারে আসছে পেজ নাম্বার 6, ঠিক আছে। এবারে হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, ঠিক আছে। একটাই দেখাচ্ছি, বাকিগুলো নিজেরা করে নেবে। ধরো এই একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের দুটো সংলগ্ন বাহু হলেই হবে। ধরো এই বাহুটা এ, এই বাহুটা বি। a equal to 6i 2j minus 3k, আর b equal to 4i minus j 2k। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাহলে আগে প্রথমে a ক্রস b টা বের করি। i j k 6 2 minus 3 4 minus 1 minus 2। তাহলে এটা ভাঙলে কত হবে 2 দুগুণে 4 3 এর 7 minus 7i, এটা চেপে ধরলো 3 6 দুগুণে 12 12 কেটে গেলে 0 0j minus 8 এর 14 minus 14k। তাহলে মড a ক্রস b ত্রিভুজের ক্ষেত্রফল half of mod a cross b, 7 7 49, এটা 0 14 14 196। এটা কত হচ্ছে 196
তাহলে কত যোগ করলে কত হচ্ছে 196 আর 49 245 245 মানে 49 ইন্টু 5 মানে 49 ইন্টু 5 তাহলে এটা হবে 7/2 √5 বর্গ একক। এই অতি সংক্ষিপ্ত মোটামুটি শেষ হলো, এবারে সংক্ষিপ্ততে ঢুকতে হবে। দীর্ঘটা খুব ছোট, সংক্ষিপ্ততা এবারে আমাদের করতে হবে। আচ্ছা চলে যাই, সংক্ষিপ্ত বলে হেডিং করো, পেজ নাম্বার 7। সংক্ষিপ্ত। আচ্ছা সংক্ষিপ্ত প্রথমে যেটা দেওয়া আছে দেখো, একের দাগের যে অঙ্কটা আছে, mod a ইকুয়াল টু 2 দেওয়া আছে, mod b 1 দেওয়া আছে, আর a ডট b টা 1 দেওয়া আছে। বের করতে বলেছে 3a minus 5b dot 2a plus 7b। প্রথমে গুণ করলে 3 দুগুণে 6, 6a, যেই a ডট a আসবে ওটাকে a স্কয়ার এলেই তার মড স্কয়ার করে দেবে। তারপরে আসছে 3 7 21, 21 a ডট b, 10 b ডট a, b ডট ডট প্রোডাক্ট a ডট b আর b ডট a সমান, ওই জন্য এটা করে দিলাম। লাস্ট আছে 5 7 35 b ডট a, b ডট b, এই যে b ডট b মানে b স্কয়ার লেখা হয় না, তখন কি হবে মড স্কয়ার, তাহলে এটা হবে মড b হোল স্কয়ার। সব মানগুলো জানা, বসিয়ে দাও। মড a মানে 2, 2 দুগুণে তাহলে 4 হবে, 21 a ডট b মানে 1, এটা 10 আর মাইনাস 35 কারণ মড b মানে 1, তাহলে 4 6 24 প্লাস 21 মাইনাস 45, 40 45 মাইনাস 45 ইকুয়াল টু এলো 0। এবারে 2 এর দাগে চলে যাব। 2 এর দাগে দুটো অঙ্ক আছে, একটা করাবো। পেজ নাম্বার 8, 2 এর দাগের 1 বলছে mod a ইকুয়াল টু 2, mod b ইকুয়াল টু 3, a ডট b হলো 3। এবারে বলছে যে a এর উপর b এর অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে। সূত্র কি? a এর উপর b এর অভিক্ষেপ, যার উপরে নিচে তার মড হবে, তাহলে a ডট b বাই মড a। তাহলে a ডট b মানে তো 3 বলে দিয়েছে, আর মড a মানে 2 বলে দিয়েছে, তাহলে 3 এর 2 অ্যান্সার। এরপরে 3 এর দাগের অঙ্কটা করব। mod a ইকুয়াল টু 4, mod b ইকুয়াল টু 3। এবার ল্যামডা যে জন্য এই দুটো ভেক্টর লম্ব বলেছে, লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট কি হবে? লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে এটা যদি আমি গুণ করে দিই, তাহলে a ডট a হবে, ওটাকে লিখবো mod এর হোল স্কয়ার, তারপরে ল্যামডা a ডট b হবে, ল্যামডা a ডট b হবে, b ডট a আর a ডট b সমান মাইনাস ল্যামডা স্কয়ার mod b এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো যেটা কাটার কেটে যাবে। আচ্ছা mod a মানে 4, তাহলে এটা হবে 4 4 এর হোল স্কয়ার, এই দুটো কেটে যাবে, মাইনাস ল্যামডা স্কয়ার mod b মানে 3, 3 এর স্কয়ার 0। তাহলে ল্যামডা স্কয়ার ইকুয়াল টু হবে 16/9,
তাহলে ল্যামডার মান হবে প্লাস মাইনাস 4/3 হয়ে গেল। এবারে সংক্ষিপ্ত 4 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সংক্ষিপ্ত 4 পরীক্ষায় মাঝে মাঝে আসে। পেজ নাম্বার 9। ওরা বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু নাল ভেক্টর। তাহলে আমি কি করছি, a প্লাস b দিয়ে দুদিকে ডট করে দিলাম, এটা ডট a প্লাস b প্লাস c। ডান দিকেও যদি এটা দিয়ে ডট করি, জিরোর সঙ্গে ডট করলে জিরো হবে, নাল ভেক্টরের সঙ্গে যদি ডট করি তাহলে জিরো হবে। তো একবার লিখে দেখাই, জিরো ডট a প্লাস b প্লাস c। এবারে বাঁ দিকেরটা গুণ করলে a ডট a মানে মড এর হোল স্কয়ার, তারপরে আসছে a ডট b, তারপরে আসছে a ডট c, তারপরে আসছে a ডট b, b আর b এর ডট মানে মড b হোল স্কয়ার, তারপরে আসছে b ডট c, তারপরে আসছে c ডট a, তারপরে আসছে b ডট c, তারপরে আসছে মড c এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবারে যেখানে যেখানে মড a মড b মড c আছে তার মান বসাচ্ছি। আচ্ছা, মড a মানে 3, তাহলে এটা হবে 3 এর স্কয়ার। 2 a ডট b দুটো আছে, তাহলে 2a ডট b, b ডট c ও দুটো আছে, আর c ডট a ও দুটো আছে। আচ্ছা, মড b মানে কত 4, তাহলে এটা হবে 4 এর স্কয়ার, আর মড c মানে 5 মানে 5 এর স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে 2 a ডট b, b ডট c, c ডট a। 25 25 50 মাইনাস 50, 4 এর স্কয়ার মানে 16, 3 এর স্কয়ার মানে 9, 16 9 25 আর 5 5 25। তাহলে এখান থেকে আসছে a ডট b মাইনাস 25 হয়ে গেছে। নেক্সট চলে যাব 10 এই পেজ নাম্বার 10। এখানে একটা দুটো একটু বাদ দিয়ে দিয়ে করাচ্ছি। এরপরে সংক্ষিপ্ত 6 এর দাগের অঙ্কটা দেখো। সংক্ষিপ্ত 6 বলেছে আলফা এবং বিটা যদি লম্ব হয় তাহলে ওটা প্রমাণ করতে বলেছে। এখন আলফা বিটা লম্ব বলে দিয়েছে, আলফা লম্ব বিটা, তাহলে অতএব এদের ডট প্রোডাক্ট কত হবে, 0। ঠিক আছে, এবারে প্রথম প্রমাণটা আমি করছি, আলফা প্লাস বিটা হোল স্কয়ার, আলফা প্লাস বিটা ডট আলফা প্লাস বিটা। তাহলে এটা আলফা আলফা ডট করলে ওটা হবে আলফা ডটের হোল স্কয়ার, তারপরে হবে আলফা ডট বিটা, তারপরে হবে বিটা ডট আলফা। এবার বিটা ডট আলফা আর আলফা ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুটো সেম থিওরি লেখা আছে, বিটা ডট বিটা মানে মড বিটার হোল স্কয়ার। এবারে আলফার মড মানে কত, আচ্ছা আলফার মড তো বের করতে বলেছে, এটার হোল স্কয়ার, এটা 0 দেওয়া আছে, এটাও 0 দেওয়া আছে, এটা হলো মড বিটার হোল স্কয়ার। তাহলে সমান সমান মড আলফা স্কয়ার মড বিটা স্কয়ার, প্রমাণিত। এবারে 2 এর দাগে আরেকটা প্রমাণ আছে। আমি এখান থেকে শুরু করছি, আলফা প্লাস বিটার হোল স্কয়ার, এখান থেকে শুরু করছি।
মাইনাস আলফা মাইনাস বিটার হোল স্কয়ার। তাহলে এটা যদি শুরু করি তাহলে কি হবে, মড আলফা স্কয়ার টু আলফা ডট বিটা মড বিটা স্কয়ার, আর এটার ক্ষেত্রে হবে মড আলফা স্কয়ার প্লাস টু আলফা ডট বিটা মাইনাস মড স্কয়ার হলেই মড দিয়ে দেবো। তাহলে এখান থেকে দেখো এটা আসবে, এইটা আর এইটা কেটে যাবে, এইটা আর এইটা কেটে যাবে, আর এইটার ভ্যালু 0 কারণ এই আলফা আর বিটা লম্ব বলেছে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম মড আলফা প্লাস মড বিটার হোল স্কয়ার মাইনাস আলফা মাইনাস বিটার মডের হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসছে আলফা প্লাস বিটার হোল স্কয়ার আলফা মাইনাস বিটার হোল স্কয়ার। প্রুভড। প্রমাণ হয়ে গেছে। এবারে আমি যেটা করব সেটা হলো সংক্ষিপ্ত 8 এর দাগ, ভালো অঙ্ক, পেজ নাম্বার 11, 8 এর দাগের 1 বলছে এ একটা ভেক্টর আর বি মাইনাস এ ডট বি মডের হোল স্কয়ার, এই দুটো লম্ব বলেছে, প্রমাণ করতে বলেছে যে এই দুটো ভেক্টর লম্ব। তাহলে এই দুটো ভেক্টর যদি লম্ব হয় এদের ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে আমি এখানে গুণ করছি, দেখো এ আর বি গুণ করলে হবে এ ডট বি, আর এর সঙ্গে এটা গুণ করলে হবে দেখো এ ডট বি বাই মড এর হোল স্কয়ার যেমন আছে থাকলো, আর এই এ আর এই এ গুণ হবে, গুলো এ গুণ করলে কি হবে মড স্কয়ার। তাহলে এবার এইটা আর এইটা কেটে যাবে, পড়ে থাকবে কত এ ডট বি মাইনাস এ ডট বি। এবার দুটো ডট প্রোডাক্ট মানে স্কেলার রাশি, দুটো কেটে 0 হবে। তাহলে ডট প্রোডাক্ট 0 মানে তাহলে লিখতে পারি এ লম্ব বি মাইনাস এ ডট বি মড এর হোল স্কয়ার ইন্টু এ। এরা দুজন লম্ব, প্রমাণিত হলো। এইবারে যেটা করব 8 এর 2 সেটাই ধারের দিকে করে দিচ্ছি। 8 এর 2 এ যেটা প্রমাণ করতে বলেছে এ ডট বি লেস দ্যান ইকুয়াল টু মড এ মড বি। তাহলে আমি প্রথমে যেটা করব যে এ ডট বি এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হলো মড অফ এ মড অফ বি ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমি যদি পাই কস থিটার ভ্যালু এ ডট বি মড এ মড বি, তাহলে উই নো আমরা জানি cos থিটার মান উই নো কে এন ও নো দ্যাট, আমরা কি জানি যে cos থিটার যে ভ্যালুটা, cos থিটার মড cos থিটা অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে এখানে মডের মধ্যে a ডট বি মড অফ a মড অফ b লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে চলে আসবে মড a ডট b, আর নিচে মডের উপর মড মানে একটা মড দিলেই হবে, মড অফ a মড অফ b লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে চলে আসছে মড a আবার তার মড মানে ওই মড এই বোঝাবে, ধনাত্মক মানের উপরে আবার ধনাত্মক মান কি হয়, ধনাত্মকই হয়। a ডট b লেস দ্যান ইকুয়াল টু মড অফ a মড অফ b, প্রমাণিত হয়ে গেছে। এরপরে চলে যাব 10 এর দাগে, পেজ নাম্বার 12।
10 এর দাগের 1 বলে দিয়েছে যে এই সম্পর্কটা সিদ্ধ করছে a প্লাস বি a মাইনাস বি, প্রমাণ করতে বলেছে a আর b লম্ব। তাহলে a আর b যদি লম্ব হয় তাহলে ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে দুদিকে স্কয়ার করি প্রথমে, a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে এটাকে স্কয়ার করলে mod a স্কয়ার 2a ডট b mod b স্কয়ার mod a স্কয়ার 2a ডট b mod b স্কয়ার। তাহলে এইটা আর এইটা কাটলো, এইটা আর এইটা কাটলো। তাহলে এখান থেকে হবে 4a ডট b ইকুয়াল টু 0। এখান থেকে আসছে a ডট b ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে বলতে পারি a লম্ব b, a ও b পরস্পর লম্ব। এরপরে আসছে এই পাশে করে দিচ্ছি 10 এর দাগের 2। 10 এর দাগের 2 এ যেটা বলে দিয়েছে যে a প্লাস বি ডট a প্লাস বি ইকুয়াল টু mod এর হোল স্কয়ার mod b এর হোল স্কয়ার। প্রথমে এখানে গুণ করলে হবে a আর a গুণ করলে a ডট a মানে a স্কয়ার, তারপরে হয়ে যাচ্ছে গুণ করলে হচ্ছে a ডট b, তারপর b ডট a ওটাকে ঘুরিয়ে লিখছি a ডট b, b আর b গুণ করলে হবে mod b স্কয়ার mod a স্কয়ার mod b স্কয়ার। তাহলে এইটা এইটার সাথে এইটা আর এইটা কাটলো। তাহলে এখানে চলে এলো 2a ডট b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে চলে এলো a ডট b ইকুয়াল টু 0, a লম্ব b। আচ্ছা 16 দাগে, এরপরে 16 দাগে চলে যাব। 13 নম্বর পেজ 16 দাগ। আলফা ইকুয়াল টু 2i 3k i 2j প্লাস k। এখন এই দুটো ভেক্টরের উপর লম্ব, ধরো একটা সমতল আছে, এই সমতলের উপর দুটো ভেক্টর আছে, এই একটা আর এই একটা। তাহলে ওর উপর লম্ব ভেক্টর যেটা বের করব সেটা হলো এই দুটো ভেক্টরের ক্রস। তাহলে আমি কি করব, আগে আলফা ক্রস বিটা বের করব। এটা হবে i j k 2 1 minus 3 1 minus 2 1। তাহলে এবার এটাকে ভাঙতে হবে, minus 5i 5j 5k। তাহলে যদি এটা বিটা ক্রস আলফা হয় তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, না করলেও হয়, ওটা করলেও হয়। তাহলে এর একক ভেক্টর বের করো, এটা এর অভিমুখে একটা একক ভেক্টর বের করতে হবে। একক ভেক্টর মানে এই ভেক্টরকে এর মড দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হবে 5i প্লাস j প্লাস k, এটা হবে √/5
25 প্লাস 25 প্লাস 25, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 1/√3 i প্লাস জে প্লাস কে। তাহলে যে ভেক্টরের মান 5 তার সেটা বের করতে হবে। যে ভেক্টরের মান 5 সেটি হলো, ভেক্টর বের করতে গেলে মানকে তার মডিউলার একক ভেক্টরকে দিয়ে গুণ করতে হবে, মানে মান ডট একক ভেক্টর। তাহলে কত হচ্ছে এখানে, এটা হবে 5/√3 i প্লাস জে প্লাস কে। আমি ওটা বিটা ক্রস আলফা ঘুরিয়ে নিয়েছি মাইনাসটাকে তাড়ানোর জন্য, না করলেও হতো, কোনো অসুবিধা নেই। সতেরোর দাগের অঙ্কটা, এ প্লাস বি প্লাস সি নাল ভেক্টর। প্রথম যে কাজটা করতে হবে, বলেছে বি আর সি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে, বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ। এবার দুদিকে ওই একই জিনিস দিয়ে গুণ করব, বি প্লাস সি ডট বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ ডট মাইনাস এ। তাহলে এদিকে যদি আমি গুণ করি, এটা হবে বি ডট বি মানে মড বি স্কোয়ার, বি ডট সি, সি ডট বি মড সি স্কোয়ার, মডের হোল স্কোয়ার। এবার মড বি মানে 4 দিয়েছে 16, এটা হবে 2b ডট সি, মড সি মানে 3 তিরিকে 9, মড এ মানে 6 6 34। তাহলে 2b ডট সি, বি ডট সি সূত্র হবে মড বি মড সি cos থিটা, 16 9 25, তাহলে 36 মাইনাস 25, তাহলে 2। আচ্ছা, মড বি মানে 4, মড সি মানে হলো 3, 36 থেকে যদি 25 বাদ দাও ওটা হবে 11। তাহলে এখান থেকে তোমার cos থিটা ইকুয়াল টু হবে 11/24। এইটা বের করতে বলেছি। এইবারে চলে যাব 18 দাগে। আচ্ছা, 18 দাগে প্রথম যে অঙ্কটা রয়েছে, a মাইনাস বি ক্রস a প্লাস বি। তাহলে এখান থেকে যদি ক্রস করা হয়, a ক্রস a ক্রস বি, বি ক্রস বি, বি ক্রস বি। এবার দেখো একই ভেক্টরের ক্রস মানে নাল ভেক্টর, a ক্রস বি, এটা বি ক্রস বি মানে এটাও নাল ভেক্টর। আচ্ছা, এটা বি ক্রস এ হবে, এটা এ হবে। তাহলে এটা যদি আমি মাইনাসটা ঘুরিয়ে নিই, ঠিক আছে, যেহেতু বি ক্রস এ এসছে, ওটাকে ঘোরালে প্লাস হয়ে যাবে এবং এ ক্রস বি হয়ে যাবে, প্লাস এ ক্রস বি, আর এটা নাল ভেক্টর হয়ে যাবে। এই দুটো যদি একই ভাবে নেওয়া হয়, 2 a ক্রস বি,
18 2 এর অঙ্কটা দেখো, mod a cross b whole square a dot b তার হোল স্কয়ার। তাহলে এটা সূত্র হবে mod a স্কয়ার mod b স্কয়ার sin স্কয়ার থিটা, mod a স্কয়ার mod b স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে mod a স্কয়ার mod b স্কয়ার চলে এলো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে mod a স্কয়ার mod b স্কয়ার, এটাই প্রমাণ করতে দিয়েছে। 3 আর 4 হোমওয়ার্ক দিলাম, নিজেরা করবে, না পারলে আমাকে বলবে। 3 ও 4 HW। আচ্ছা, 16 নম্বর পেজে যাব। উনিশের দাগের অঙ্কটা, a প্লাস b প্লাস c এটা নাল ভেক্টর। যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণ করব। প্রথমে a দিয়ে ক্রস করব, a ক্রস a প্লাস b প্লাস c, আর নাল ভেক্টরের সঙ্গে যাই করি না কেন নাল ভেক্টরই হবে। এটা হয়ে যাবে a ক্রস a ক্রস b a ক্রস c, এটা হবে নাল ভেক্টর a ক্রস b মাইনাস c ক্রস a, এটা ঘুরিয়ে নিলাম ওই জন্য মাইনাস এলো। তাহলে এখান থেকে পেয়ে গেলাম a ক্রস b c ক্রস a, এক নম্বর। আবার a প্লাস b প্লাস c ইকুয়াল টু নাল ভেক্টর, b দিয়ে ক্রস করো, b ক্রস a প্লাস b প্লাস c, এটা হয়ে যাবে b ক্রস a b ক্রস b b ক্রস c, এটা নাল ভেক্টর। b ক্রস এটাকে ঘুরিয়ে নিলে হবে মাইনাস a ক্রস b, এটা নাল ভেক্টর হবে b ক্রস c। b ক্রস c a ক্রস b। এবার 1 ও 2 থেকে পাই a ক্রস b b ক্রস c c ক্রস a, প্রুফড। ঠিক আছে, এই অবধি।